লিখে যে মানুষের জীবন ফিরিয়ে দেয়া যায় সেই কাজগুলো অনেকেই করেন, আপনি তাদের একজন। একবার পত্রিকা ছাপা হয়েছিল সূচি নামের একজন ক্যান্সারে আক্রান্ত। প্রথম আলোতে ছাপা হয়েছিল। তো তুমি বোধহয় ঘটনাটা জানো। তো আমার ধারণা তখন তুমি প্রথম আলোতে কাজ জি, করো। জি। তো সূচির কথা জানার পরে আমি খুব, যেহেতু আমার আমার দুটো মেয়ে, আমার আমার আমি একদম, আমার হৃদয়টা তোলপাড় করে উঠল। আমি প্র্যাকটিক্যালি তখন একটা নাটক লেখার কথা ভাবছিলাম, যে ক্যান্সারগ্রস্ত একটা মেয়েকে নিয়ে আমি একটা নাটক লিখব। তো সূচির নিউজটা আসার পরে আমি ওদের খুঁজতে খুঁজতে, ওর ও ও ও থাকে তখন কলা বাগানের একটা ফ্ল্যাটে, ওদের এক আত্মীয়র ফ্ল্যাটে। তা আমি ওই ফ্ল্যাটে খোঁজ নিয়ে গিয়েছি। যাওয়ার পরে ওর বাবার সঙ্গে কথা হলো, সূচির সঙ্গে কথা হলো। তখন মেয়েটা একদম ফার্স্ট স্টেজে, ফুটফুটে একটা মেয়ে। ওর মা বাবাও ছিলেন, ওর ফুপু ছিলেন ওখানে। তা মেয়েটাকে দেখলাম, আমার খুব মনটা খারাপ হলো। ফিরে আসার সময় ওর বাবাকে আমি সান্ত্বনা দিতে চাইলাম যে চিন্তা করবেন না, নিশ্চয়ই আপনার মেয়েটা ভালো হয়ে যাবে। তখন ভদ্রলোক একটা কথা বলেছিলেন। ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে বললেন কি, ভাই, আমার এই যে মেয়েটা, আমি ভাবি যে আমার এই মেয়েটা একদিন থাকবে না, আমার চোখের সামনে মেয়েটা চলে যাবে, এটা আমি ভাবতে পারি না। আমার এত কষ্ট হলো, আমার মনে হলো যে মেয়েটার জন্য কিছু করা উচিত। এটা কিন্তু অনেক আগের কথা। কত সাল কি তোমার মনে আছে রুম্মান? 2003-4 হ্যাঁ হবে। হ্যাঁ, একেবারে 2003-4ই হবে। তো আমি তখন প্রথম আলোতে একটা লেখা লিখলাম, আসুন সূচির পাশে দাঁড়াই। জি। ওই লেখাটাতে এমন সাড়া পড়ল, ওর 45 লক্ষ টাকা লাগবে থাইল্যান্ডে গিয়ে বামরুনগ্রাদে চিকিৎসা করাতে, 7 মাস থাকতে হবে সেখানে, 45 লক্ষ টাকা দরকার। 20-25 লাখ টাকা উঠে গেল। মানে ওরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল সেখানে এই টাকাগুলো জমা হচ্ছিল। আমি মতি ভাই আমাকে বললেন, প্রথম আলো সম্পাদক, আরেকটা লেখা লেখেন। আরেকটা লেখা লিখলাম, প্রায় 50 লক্ষ টাকা উঠল। মানে আমার ওই সূচির ব্যাপারটা থেকে আমি জানি যে বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা 99 ভাগ। ওই 1 ভাগ খারাপ, সেগুলো অতি খারাপ, যে খারাপদের চিন্তায় না গেলাম। তো এই মানুষ কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ায়। তো আমার একটা ঘটনা মনে আছে, আমি টাকা তুলতে গেছি সচির জন্য ঢাকা এয়ারপোর্টে ওখানে দাঁড়িয়ে আছি, সবাইকে লিফলেট দিচ্ছি, কেউ কেউ টাকা দিচ্ছে। একটা ছেলে টোকাই, সে এসে 5টা টাকা দিল, দিয়ে বললো কি, আপনারা কি কালকে আবার আসবেন? আমার কাছে আজকে আর নাই, কালকে আইলে আবার 5 টাকা দিব নাকি, আমি 5 টাকা রোজ গিয়ে রোজ। এরকম একটা অনুভূতি তৈরি হয়েছিল মানুষের মধ্যে। তা আমার ভালো লেগেছিল যে আমি দুটো লেখা লিখে মানুষের এরকম সাড়া পেয়েছিলাম। সচিকে আমরা পাঠালাম বামরুনগ্রাদে চিকিৎসালয়। ওখান থেকে মেয়েটা আমাকে সুন্দর সুন্দর চিঠি লিখত, তার অবস্থা জানিয়ে, সে ভালো ফিল করছে। দেশে ফিরে এলো, আমার বাসায় এলো আমার সঙ্গে দেখা করার জন্য। 7 মাস পরে এক সকালে তাদের বাসা থেকে ফোন করে বলা হলো মেয়েটা চলে গেছে। এইসব চিন্তা থেকে আসলে আমি শুভ সংঘটা মূলত করেছি, যে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি।